আর এমন ভাবে নিউজ করে বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার যোগাযোগ আছে। ওকে শাড়ি দিয়া এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে কইব আর শাড়ি দিও না, লঙ্গি দেবো। এই শাড়ি দিয়ে আমার অত যন্ত্রণা যেতে হয় সেখানে লঙ্গি আর মুখিটা কই না তোরা। এমন বিপদ আছে আমিও না জানি। এরপরে আমার সাথে যারা থাকে, আমার দেখুন ভাই নাই, বোন নাই, আমার বাপ নাই, মা নাই, কেউ দেশে নাই, আমার চাচাও নাই, শাস্ত্র ভাইও নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই যে এইখানে সাদাবাজি করতো, ক্ষমতা দেখাইতো। যারা আছে এরা লেগে আরেক বেটাইনদের গোলাপুরি, এরা আমার লেগে কাজ করছে। ওকে এমন পাল করছে, আমার সাথে যারা আসিল খাম কাজ করছিল, এরা বোঝা যায় কুমারী পূজার মতো কুমারী গেলাম। কিরকম আগামী জানতো না, কুমারী পূজার বেলে যে কুমারী হয় তার বেলে আর বিয়া হয় না। তা আমার ওখানে যে তাল ধরছে, আমার সাথে যারা কাম করছিল এরা কুমারীর তাল ধরবো যে এরা আর খাইতে আসতো না, কন্ট্রাক্টারি নিতে আসতো না, বাজারও চলতে আসতো না। এরা কিছু লোক আইসে সারা দেশ থেকে কেমনে আমার বোলাইনে নষ্ট করিয়া ইটা হয় না, কয়েক বেরিস্টার সুমনের কাছের লোক। ওখানে কাছের লোক তো আমার সোনারের মাধবপুরের সবুজ আসো অবধি সব কি কাছের লোক না। হ্যাঁ যাই আপনারা দুঃখের কথা হইয়া লম্বা করতাম না। তবে একটা কথা মনে রাখুন, যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়। আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছি, আমি ইতিহাস বদলাই পারবো। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। আমি আমার সভাপতি, আমার খুব কাছের মানুষ, সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন, আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন। সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা চিটাগাং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না, তবে আর বেশি দিন না, আমার একটা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি। আর আরেকটা বিষয় লেগে সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইবো, আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইসেন একটু দেখতে দেন, কারণ ফুরি বিয়া দিবেন লেগে বেউসি যাবে আর কদিন পরে এখানে। কারণ আমি এইভাবে রেডি করতেছি, আর আমরাও দেখবেন না একটা ফুলা বিয়া করে ফেললে আপনারা আফসোস করবেন যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করানো যায়। আর আমি 2 লক্ষ চারা লই আইতাছি, যে গরম পড়ছে ভাইসা মরার মতো অবস্থা হয়ে গেছি। এরপরে আপনার কারেন্ট থাকে না, কারেন্টের লাগে প্রতিদিন ডেলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা লি আমার মা বাপ লইয়া যে তোমার পড়তে ইসলাম না, কারেন্ট থাকে না। আমি ওখানে সকালবেলা উঠতে আম্মার সাথে আর মাতি না, কারণ অত গাইল মা বাপ দিলে গাইল নিলে মার সামনে